আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে বাইরে প্রচুর অন্ধকার, সারাদিন একদম সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর আমার একটু ঠান্ডা জ্বর, যার কারণে আমি আজকে উঠছি একদম 12টার পরে। তো উঠে মনে হইতেছিল এখনও সকাল, দুপুর হয় নাই, একবারে অন্ধকার অন্ধকার। তো দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করতেছি। ওই যে আমার বিড়ালগুলা ম্যাও ম্যাও করতেছে, এগুলার কাজই সারাদিন ম্যাও ম্যাও করা, আর কোনো কাজ নাই। যাই হোক, তো এখন আমি ঘর দুয়ার পরিষ্কার করতেছি, কাজকর্ম করতেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। একজন দেখেন বসে বসে সারাক্ষণ এই রান্নাঘরের জানালাটা বসে সে বাইরের প্রকৃতি দেখে। ওর কারণে আমি পুরো জানালাটা খুলি না, একটু চাপায় খুলে দেই। সে এখানে বসে বসে বাইরের দিকে তাকায় থাকে। পাখি উড়ে, এটা উড়ে, সেটা উড়ে, মানে সে বসে বসে সব দেখে। এখন তো আপাতত গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, সেটা দেখতেছে। ওই যে আশেপাশের চাল সব ভিজা বৃষ্টিতে, সে বসে বসে দেখতেছে। এতগুলো থালা বাটি ধুইছি, তো ঘুম থেকে উঠে আগে কাজকর্ম শেষ করতেছি। তারপরে দেখেন আমি কালকে রান্না বান্না করছিলাম, তো এখানে আমার চুলাটার কি অবস্থা, পুরা কাদা কাদা হয়ে আছে। তো এটাকে এখন পরিষ্কার করব। বাড়ি যেহেতু অন্ধকার, বাসার মধ্যেও অন্ধকার, আর দিনের বেলা আমি লাইট ধরাইতেছি না এখন আপাতত। তো চুলাটা পরিষ্কার করে কাজকর্ম শেষ করে তারপরে যাব গোছলে। চুলা মাজার পরে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে মুছে রাখি সব সময়। আজকে আমার রান্না বান্না নাই, কালকে রাত্রে রান্না বান্না করছিলাম, তো সেগুলোই আজকে হয়ে যাবে। আজকে আবার রান্না করতে যদি হয় রাতে করব, এখন আর দিনে রান্না বান্না নাই। বাইরে দেখেন কত আলো, আর আমার বাসায় অন্ধকার, কারণ জানালা পুরো খুলতে পারি না বিড়ালের জন্য, যদি পড়ে যায় হালকা করে খুলে রাখি। আর এমনি বাইরে মেঘলা, এর কারণে আসলে অন্ধকার হয়ে আছে। তো এটার কাজ শেষ, সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। যে অন্ধকারে আসলে কিছু বোঝাও যেতেছে না। যাক, তো এই তো হচ্ছে আজকে আমার দুপুরের খাবার, খিচুড়ি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, আমার বড় বোন আমার জন্য খিচুড়ি আর গরুর মাংস পাঠাইছে। তো আমার কাছে বাসায় একটু শসা গাছ ছিল, ওটা আমি কেটে নিছি, সাথে একটু লেবু নিছি। তো তারপরের দিন আমি চলে গেছিলাম আমার আম্মুর বাসায়। আম্মুর বাসা যাওয়ার পরে আমরা বাচ্চাদের নিয়ে একটু ছাদে উঠছি। আম্মু আবার আম্মুর বেগুন গাছের বেগুন দেখাচ্ছিল। তো এখানে ওই যে আমার বড় বোনের ছেলেটা সামনে হাঁটছিল, আর এটা হচ্ছে মেজো বোনের ছেলেটা দুষ্টামি করতেছে। তারপর আম্মুর বাসা থেকে বের হয়ে বাসায় আসার সময় আমি একটু টুকিটাকি জিনিস কেনার জন্য চলে গেছিলাম। এদিকে একটা মেলা বসে, প্রতিদিনই বসে, তো ওইদিকে টুকটাক জিনিসপত্র কিনলাম। তো তারপরে এটা হচ্ছে গিয়ে পরের দিনের সকালের ভিডিও। আপনাদের ভাইয়া ওই দিন বাসায় ছিল, তো সে বাসায় থাকলে বাড়ির থেকে নাস্তা কিনে আনে, তো সেজন্য আজকে নাস্তা করা, না হলে আমার নাস্তা করতে খুব লেট হয়, কখনো করি কখনো করি না। তো নাস্তার করার সময় আমি হচ্ছে গিয়ে যে ডাল ভাজিটা সেটা বা নেওয়ার জন্য আমি বাটি বড় নিয়ে নিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া বললো যে এত বড় বাটি লাগবে না, ছোট একটা বাটি নাও। তো আমি ছোট বাটিতে এখন আবার ডাল ভাজিটা বেড়ে নিচ্ছি, মানে ঢেলে নিচ্ছি আর কি। তো এদিকে আমার বিড়ালগুলোও খাওয়ার জন্য উকি ঝুঁকি মারতেছে, কিন্তু ওরা তো এইসব খায় না, মাছ ভাত খায়। তো তারপরে এই যে আমার অবস্থা, শরীরটা এখনো ভালো হয় নাই, ঠান্ডা জ্বর নিয়ে কাজকর্ম করছি। আপনাদের ভাইয়া বাইরে থেকে বাজার নিয়ে আসছে, আর বাসায় আমি যে মাছ রান্না করব ছোট মাছ, সেটা আমি বোলের মধ্যে বেড়ে নিছি। আর এখানে এই যে টুকটাক মাছ নিয়ে আসছে, সেগুলোই দেখাচ্ছিলাম। আর এই মাছটা আজকে ডাঁটা আর আলু দিয়ে রান্না করব। তো এখানে চিংড়ি মাছটা আমি আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম কাটার জন্য। এখানে 100 টাকার চিংড়ি মাছ, দেখেন এত দাম জিনিসের, মানে কয়টা চিংড়ি মাছ দিছে। তারপরে এখানে ইলিশ মাছ নিয়ে আসছে, তো এটা আমি একটা ইসের মধ্যে বেড়ে নিলাম, মানে কাটার জন্য নিয়ে নিছি। তো এগুলো কাটবো এখন। আগে একটু দেখতেছিলাম যে ইলিশ মাছগুলো কেমন হয়েছে, ছোট বড় মিলানোই আর কি।
ইলিশ মাছের যে দাম বাজারে, আল্লাহ গো আল্লাহ! আপনাদের ভাইয়া আনছে, আমি দেখে তো অনেকটা খুশি হয়ে গেছি। কারণ দামের জন্য আসলে খুব একটা খাওয়া হয় না, খুব কম আনা হয়। তারপরেও আবার হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে আমাদের জামাই বউ দুজনেরই। তারপর আপনাদের ভাইয়াকে আমি বলে দিছিলাম যে মুরগির কলিজাগুলো আনতে, তো সেগুলো দেখে নিচ্ছিলাম কতটুকু আনছে, বা বেশি নরমগুলো নিয়ে আসছে নাকি, এগুলো যে বাজারে আলাদা বিক্রি করে সেগুলোই। তো এখানে হচ্ছে সবজি যা যা আনছে সেগুলা, একটা ছোট লাউ আনতে বলছিলাম, সে একটা বিশাল বড় লাউ নিয়ে আসছে। দেখেন আমার যে সেনিটা বা এটাকে কি বলে, প্লাস্টিকের বোলটা, ওটার থেকে বের হয়ে গেছে। আমি একলা মানুষ, আমার আসলে এত বড় লাউ লাগে না, রেখে দিলে আবার দেখা যায় ওইটাই হয়ে যায়, বাড়তি হয়ে যায়। তো এখানে গুঁড়া মশলা আনতে বলছিলাম, জিরা জিরা গুঁড়া আনছে, গরম মশলা আনছে, পেঁয়াজ, আলু, আদা, রসুন, কাঁচামরিচ। কাঁচামরিচ অল্প কয়টা আনতে বলছিলাম, মানে অল্প করে, আমার বাসায় ডিপে কাঁচামরিচ আছে। দুল গাজর, শসা, এগুলা অল্প অল্প করে নিয়ে আসছে। তো এই হচ্ছে গিয়ে টুকটাক কাঁচা বাজার, ফ্রিজে এমনিতে কাঁচা বাজার আছে, তো এই জন্যে সবজি বাজার আছে আর কি। তো এই জন্যে খুব কম আনতে বলছি, বেশি যাতে না আনে, আমরা দুজন মানুষ, রেখে দিলে হয় কি যে পচে যায়। তো এই তো আমি রান্না চড়াই দিছি ছোটো মাছগুলা, আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজা বসাই দিছি। ইলিশ মাছটা ভাজাই খাবো আজকে, আর তরকারি থাকবে এই একটা। ডাল রান্না করা আছে গতকালকার, ওইটা আমার ফ্রিজে আছে, তো আজকে আর ডালের ঝামেলা করব না। তো এই তো রান্না বান্না। তারপরে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া বন্ধুদের সাথে আড্ডা মারতে গিয়ে যাচ্ছিল, তো আমি বললাম যে আমার জন্য আসার সময় ফুচকা নিয়ে এসো। তো আবার সে আসার সময় ফুচকা নিয়ে আসছে। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।